আজকে আমি মটনের রেসিপি বানাবো। প্রথমে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব একসাথে বেটে নেব। প্রথমে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা বেটে নিয়েছি, এবার টমেটোগুলোকে বেটে নেব। একসঙ্গে ছোটো জারে বাটলে একটু প্রবলেম হয়, তাই আমি আলাদা আলাদা করে বাটছি। জিরের গুঁড়ো, তারপরে হলো লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য একটু টেস্টের জন্য সামান্য একটু চিনি আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আমি যেইভাবে করি সেইভাবে একবার করে দেখবেন, মাটনটা খেতে খুবই টেস্টি হয়। তো আমি সব কিছু মশলা একসঙ্গে ফাইন পেস্ট করে নিয়েছি। এবার মাটনটাকে আমি ধুয়ে কুকারে 70% বয়েল করে নেব। এর মধ্যে আমি অ্যাড করে দেবো যেই মশলাটা আমি আগে থেকে বেটে রেখেছি, আদা রসুনের, জিরে ধনে ঠনে দিয়ে, সেইটাও আমি এর মধ্যে 2 চামচ মতন আমি অ্যাড করে দেবো। শুধু যদি আমি জল দিয়ে ফুটাই তাহলে মাটনের টেস্টটা অতটা প্রপার আসবে না, তাই জন্য আমি মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছি 2 চামচ দিয়ে দিয়েছি। আর 2 চামচ মতন নুন দিয়ে দেবো, 1 চামচ মতন আমি হলুদ এর মধ্যে অ্যাড করব, আর সামান্য একটু সরষের তেল, মাস্টার্ড অয়েল দিয়ে পুরো আমি মাটনটা রান্না করব। চিকেন মাটন মাস্টার্ড অয়েল দিয়ে সরষের তেল দিয়ে রান্না করলে খুব ভালো হয়। এইবার আমি কুকারে 3-4টে এটা সিটি দিয়ে নেব। তো এবার আমি আলুগুলোকে কেটে ধুয়ে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে আমি প্রথমে তেলটাকে গরম করে নিয়ে আলুগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেব। একটু লাল লাল করে ফ্রাই করে আমি আলাদাভাবে তুলে রাখবো। এইভাবে আপনারা মটন একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, মানে খুবই টেস্টি লাগে। এটা আপনি পরোটা রুটির সঙ্গেও আপনারা খেতে পারেন। তো আমি আপাতত সকালবেলা এটা ভাতের সাথে খাবো, তো একটুখানি ঝোল ঝোল টাইপের রাখবো। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে একটু লাল লাল করে নিয়েছি। লাল করার পর এর মধ্যে আমি পুরো মশলাটা এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওটাকে কষিয়ে নেব। এর মধ্যে আমি 2 চামচ আবার হলুদ অ্যাড করব। প্রথমে 1 চামচ দিয়েছি, আর নুন আমি 1 চামচ দেবো, কারণ আগে আমি অলরেডি ছোটো চামচে 2 চামচ আমি নুন দিয়ে দিয়েছিলাম। তো বেশি নুন দিলে আবার মাটনের নুনটা বেশি হয়ে যাবে। তো মশলার মধ্যে আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি। এইবার একটুখানি ঢেকে ঢেকে লো ফ্লেমে এটাকে কষাবো। লো ফ্লেমে যত রান্না করবেন তত রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো। আর সাইড দিয়ে যখন তেলটা ছাড়ছে তার মানে আমার মশলাটা হয়ে গেছে। এবার আমি প্রেশার কুকার থেকে মাটনগুলো তুলে জাস্ট মাটনগুলো দিয়ে এবার আরও 5-7 মিনিট আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে ওটাকে ভালো করে কষাবো, যাতে মাটনের ভিতরে পুরো ফ্লেভারটা যেন অ্যাড হয়ে যায়। এইভাবে ঢেকে ঢেকে 15 মিনিট রান্না করার পর দেখে আবার কি সুন্দর তেল ছেড়েছে। এবার আমি মোটামুটি 90% হয়ে গেছে। এবার আমি কাঁচা যে মাস্টার্ড অয়েল, কাঁচা সর্ষের তেলটা আমি উপর দিয়ে দেবো। এতে মাংসের টেস্টটা অনেক বেশি ভালো হয়। এটা আমি চিকেনের ক্ষেত্রেও করি। এবার এই ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আমার যে মটনের স্টকটা আছে, যেই জলটা দিয়ে আমি মটনটাকে সিদ্ধ করেছি, সেই জলটাই আমি এখানে অ্যাড করব। যেহেতু আমরা একটুখানি ভাত দিয়ে খাবো, একটু ঝোল ঝোল, মানে মটনের পাতলা ঝোল, তো আমি একটুখানি ওর মধ্যে আর একটু গরম জল অ্যাড করে, ওই স্টকটার মধ্যে আরও একটু গরম জল অ্যাড করে আমি দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে আমি আরও 10 মিনিটের মতন এটাকে ফুটিয়ে নেব, কারণ আমাদের মাংস অলরেডি হয়ে গেছে। এবার ভেজে থাকা আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে আবার এটাকে এই লো ফ্লেমে 10 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। দেখুন আমাদের মাটন একদম কমপ্লিট হয়ে গেছে। এবার নামানোর সময় এতে ঘি গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। যেহেতু অনেকটা রিচ হয়ে গেছে তাই জন্য আমি ঘিটা অ্যাড করলাম না, কিন্তু কোনো আত্মীয় স্বজন আসলে একটু স্পেশাল করতে গেলে একটু ঘিটা অ্যাড করে দেবেন, আরও বেশি ভালো লাগে। তো আমাদের মটন কষার রেসিপি রেডি। তো এটা আপনারা রুটি দিয়ে ভাত দিয়ে খেতে পারেন।
তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। বাই।